আমরা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের কাছে কুরবানির মসলা মশাইলের বিষয় জানার জন্য এসেছি। আপনাদের সম্মুখে সেই বিষয়ে কিছু আলোচনা রাখবেন। আমি মুফতি সাহেব হুজুরকে বলছি, আপনি এই বিষয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, স্বদেশে প্রবাসে আমার যে সমস্ত বাঙালি ভাইরা যেখানে রয়েছেন, সকলের জন্য আন্তরিক দোয়া, শুভেচ্ছা ও সকলের কুশল কামনা করছি। আশা করছি একদিকে লকডাউনের চাপ, আর একদিকে মানুষের রুজি রোজগারের সংকীর্ণতা, এর ভূতের দিয়েও আল্লাহ পাকের রহমতে সকলে সুস্থ আছেন। দোয়া করি সকলকে আল্লাহ সুস্থ রাখুন, আমিন। পর কথা, আজকের বঙ্গবন্ধু নিউজ পোর্টালের পক্ষ থেকে আমার কাছে কয়েকদিন প্রশ্ন ছড়া হচ্ছিল কোরবানি সংক্রান্ত কিছু বিষয়ে। তো আমি তাদেরকে বলেছিলাম এইভাবে এককভাবে জবাব না নিয়ে একটা লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে জবাবগুলো নিলে মানুষের বুঝতেও সুবিধা এবং একের জায়গায় বহু সংখ্যক ব্যক্তিত্ব এর দ্বারাতে উপকার পেতে পারেন। তো আজকের বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমার কাছে আসা হয়েছে এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোরবানি সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন উপস্থাপন করবেন। তো দোয়া করুন, আল্লাহ তৌফিক দিলে যথাসম্ভব তথ্যসহ তার উত্তরগুলো দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব এবং পাশাপাশি আশা করছি সার্বিকভাবে সকল মুসলমান উপকৃত হবেন ইনশাল্লাহ। ফলে যে উত্তরগুলো আপনারা পাবেন সেগুলো যথাসম্ভব শেয়ার এবং লাইক করে অন্যদেরকেও উপকার গ্রহণ করতে সুযোগ করে দেবেন আশা করছি। সঙ্গে আরেকটা কথা বলে রাখি, দেখুন আমরা হানাফি মযহাবের মানুষ এবং আকীদাগতভাবে সুন্নাতুল জামাতের আকীদাপন্থী। ফলে আমাদের কাছে উপস্থাপিত প্রশ্ন এবং তার উত্তর যেটাই আমরা প্রকাশ করছি থাকতে পারে অন্য কোনো মতের মানুষদের ভিন্ন মত। তো আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলবো, দেখুন মতভেদ চিরকাল ছিল, আজও রয়েছে, আগামীতেও থাকবে। বিশেষত বর্তমান ইউটিউবের যুগে বিভিন্ন মৌলানা, বিভিন্ন মুফতি সেজে তারা তাদের নিজস্ব অবজারভেশন, নানা রকম মতামত তারা ব্যক্ত করছেন। আমি সকল সুহৃদয় এবং নিরীহ ধর্মপ্রায়ণ মুত্তাকি মুসলমানদেরকে বলবো, দেখুন ইউটিউবে অনেক কথাই বেরিয়ে আসবে, যে যার অবজারভেশন আপনাদের কাছে ব্যক্ত করবে, কিন্তু আপনাদের সবসময় একটা একনিষ্ঠতা থাকা দরকার যে আমরা প্রথমত সুন্নাতুল জামাতের আকীদাপন্থী হানাফি মাসলাকের মানুষ, সর্বোপরি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার মতাদর্শের এবং বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মযহাবের বাংলার একজন ব্যারিস্টার, তার আদর্শ উদ্বুদ্ধ এবং মসলার অনুসারী মানুষ। ফলে যত মতভেদ, দ্বিমত এবং মতদ্বৈন্যতা যাই আমাদের সামনে আসুক, আমরা আমাদের কর্মতৎপরতা, নীতি, আদর্শ এবং আমাদের গ্রহণযোগ্য মসলার উপরেই দাঁড়িয়ে থাকবো এবং আমল করবো ইনশাআল্লাহ। এই দাবি আপনাদের কাছে রেখে যারা আমার কাছে জানার জন্য এসেছেন, আমি তাদেরকে প্রশ্নগুলো পেশ করার জন্য দাবি রাখছি। বাকি আল্লাহ পাকের মর্জি ও আপনাদের নেক দোয়া। আলহামদুলিল্লাহ। যে প্রশ্নটি সবার আগে আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে কুরবানি প্রথমত কাদের উপরে ওয়াজিব, সেটা যদি একটু বলেন। এ ব্যাপারে প্রথমত ফিকহের কিতাবের মৌলিক ইবারাত হলো আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসলিম, যার স্বাভাবিক বাংলা অর্থ হলো যে কোরবানি ওয়াজিব একজন স্বাধীন, স্বদেশী, সচ্ছল মুসলমান ব্যক্তির উপর।
কিন্তু এর বিস্তার কথা একটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে একজন স্বাধীন মুসলমান তার প্রয়োজনীয় বিষয় দেনা বাদ দিয়ে সোনা রূপ বাণিজ্য সামগ্রী এমনকি গৃহ পশু ইত্যাদি বস্তুর মালিক হয় এবং তা নেশাব পরিমাণ হয়, তো তার উপরে ফিতরা এবং কোরবানি ওয়াজিব। নেশাবের অর্থ বলতে গেলে বলা যায় যে বর্তমান জমানায় রূপ হিসাবে 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপ, আর সোনা হলে 87 গ্রাম 480 মিলিগ্রাম সোনা। তো যাদের এই প্রয়োজনীয় বস্তু বা প্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে এবং দেনা বাদ দিয়ে যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, যদি সেগুলির মূল্য ওই 612 গ্রাম 360 মিলিগ্রাম বর্তমান বাজারে রূপোর দামের সমপরিমাণ হয়, তাহলে তাদের উপরেই কোরবানি ওয়াজিব। এই মশলাটি আমরা খোঁজ করলে পেয়ে যাব হেদায়েত 4th খণ্ড 443 পৃষ্ঠা, স্বামী নবম খণ্ড 379 পৃষ্ঠা, আলমগিরি 5ম খণ্ড 337 পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 3য় খণ্ড 342 পৃষ্ঠা। এই মশলাগুলির বিস্তারিত এই সমস্ত প্রামাণ্য ফতোয়ার কেতাবগুলিতে খুঁজলে ইনশাল্লাহ যে কোনো ভাই খোঁজ করলে তা পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের যে জানার ভিউ, জানার আগ্রহ, সেটাকে যথাসম্ভব পরিষ্কার করে আপনাদেরকে বলে দেওয়া গেছে। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্ন হুজুরের কাছে আমরা যেটা করেছিলাম, আশা করছি সুন্দর জবাব দর্শকেরা উত্তর পেয়েছেন। তো দ্বিতীয় প্রশ্ন হুজুরের কাছে আমাদের থাকবে যে কোরবানির কেমন পশু প্রয়োজন এবং পশুর বয়স কেমন হওয়া প্রয়োজন, হুজুরকে বলি। দেখুন, প্রথমত একটা কথা বুঝতে হবে যে আমরা যেটি আল্লাহর জন্য উৎসর্গ করব সেটি তো সবসময়ের জন্য সার্বিকভাবে সুন্দর নিখুঁত হওয়া বাঞ্ছনীয়। তো এ ব্যাপারেও শরীয়ত আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। তো যার একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যে আলমগিরিতে উল্লেখ করা হয়েছে, অল মুস্তাহাব্বু আন তাকুনা আল উদহিয়াতু আসমানুহা ওয়া আহসানুহা ওয়া আযমুহা ওয়াল মুস্তাহাব্বু আন ইয়াকুনা সালিমুহা মিনাল উয়ুবি যাহিরা। এই ইবারতটির মর্ম হলো এটাই যে কোরবানির পশু মুস্তাব হওয়া বাঞ্ছনীয়, যেমন হবে মোটা তাজা, তেমন সুদর্শন এবং তুলনামূলক বড়, সেই সাথে সাথে বাহ্যিক সমস্ত দোষ থেকে মুক্ত। তো এটাই কোরবানির পশু জন্য মানুষকে নির্ণয় করা এবং মনোনীত করা কর্তব্য। এই মশলাটিকে আলমগিরি 5ম খণ্ড 346 পৃষ্ঠা, স্বামী নবম খণ্ড 391 পৃষ্ঠা এবং উল্লেখ করা হয়েছে। এই সঙ্গে আরও একটি প্রশ্ন যে পশুর বয়স কেমন হওয়া প্রয়োজন। তো আমরা আমভাবে জানি যে গরু হতে হবে 2 বছর, উট 5 বছর, ছাগল 1 বছর বা মহিষও 2 বছর। একটু আমরা সাধারণভাবে জেনে আছি এবং যেটা আমরা সাধারণভাবে জেনে আছি ওটাই শুদ্ধ সঠিক। মনে রাখুন, সহাসানিও ইবনু 50 মিনাল ইমিল ও হাওলাইনি মিনাল বকর ওয়াল জামুস ও হাওলুম মিনাশ শাআ, মুসলিম শরীফ 2য় খণ্ড 155 পৃষ্ঠা এবং স্বামী নবম খণ্ড 466 পৃষ্ঠা, আলমগিরি 5ম খণ্ড 343 পৃষ্ঠা, বাদায়ুস্তানায় 6ষ্ঠ খণ্ড 688 পৃষ্ঠাতে কোরবানির পশুর বয়স সংক্রান্ত বিষয়ে এই তথ্যগুলো দেয়া আছে। সুতরাং আমরা যেটা সাধারণভাবে জেনে আছি এবং অধ্যবধ করে আসছি, তো এটাই হলো তার সঠিক সমাধান। তবে এই ব্যাপারে একটু বিস্তার জানলে মনে হয় উপকার হবে। অনেকে দেখা যায় পশুর ক্ষেত্রে, যেমন গরুর ক্ষেত্রে দাঁতের সন্ধান করেন, শিংয়ের সন্ধান করেন। তো শিং বা দাঁতটাই শরীয়তের কোনো বাউন্ডারি নয়, বরং শরীয়তের বাউন্ডারি হলো 2 বছর বয়স হওয়া। ফলে 2 বছর বয়সের যদি নিচে থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা সঙ্গত হবে না। অনেকে মনে করেন যে ছাগল যদি 1 বছর হয়ে যায়, 1 বছরের কম হয়, তো হৃষ্টপুষ্ট হলে বোধহয় তা দ্বারাতে কোরবানি করা চলতে পারে। এটাও ভুল ধারণা। ছাগলের জন্য যথারীতি 1 বছর বয়স পূর্ণ হওয়া শর্ত। সুতরাং
আমাদের যে ধারণা রয়েছে যে পশুর শিং হতে হবে, দাঁত উঠতে হবে, এগুলো শরীয়তের কোনো বাঁধন নয়। শরীয়তের বাঁধন হলো গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হওয়া, ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স হওয়া। আশা করছি এ প্রশ্নের উত্তর দুটি করেছেন, তো দুটোতেই আপনারা স্পষ্ট জবাব পেয়েছেন এবং সে মতো আমল করলে আশা করা যায় আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের দরজা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যথাযোগ্য জবাব আমরা পেয়েছি। 3 নম্বর যে প্রশ্ন মুফতি সাহেব হুজুরের কাছে থাকবে, যে অনেকের আকিকা করা থাকে না পূর্বে, তো আকিকা এবং কুরবানি একই পশুতে জায়েজ আছে কিনা একটু বলেন। দেখুন, আকিকা এবং কোরবানি দুটোই লিকুরবাতিন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্যই মানুষ করে থাকে। এর ভিতরে একটা বুঝতে হবে যে একজন সাহেবে নেসাব ব্যক্তির পক্ষে তথা স্বদেশী সাহেবে নেসাব ব্যক্তির পক্ষে কোরবানি করা ওয়াজিব। হানাফি মাযহাবের সহিহ মাসলা অনুযায়ী আকিকা করা মুস্তাহাব। এরপরেও আমরা বলতে পারি যে এবং মুসলিম সমাজের মামুল রয়েছে যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা জায়েজ। বর্তমান জমানায় আমাদের দেশের যারা গায়ের মুকাল্লিদ তথা মযহাব বিদ্বেষী, যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মযহাবের কোনো মযহাবকে মান্য করাকে স্বীকার করেন না, বরং তারা নিজেদেরকে আহলে হাদিস নাম নেন এবং হাদিসের তাবেদার বলে মৌখিক দাবি করেন, অথচ কার্যত দেখতে পাই হাদিস ছাড়াও তারা বহু ইজমা কিয়াসি মসলাকেও মান্য করে থাকেন। তো এই বিষয়টা তারা বর্তমান জমানায় হাওয়া তুলে ইউটিউবে বক্তৃতা করছেন যে কোরবানির সঙ্গে আকিকা করা চলবে না। বিশেষত বাংলাদেশের কিছু বক্তা যারা ইউটিউবে এই জাতীয় বক্তৃতা ছড়িয়ে দিয়ে আমাদের সাধারণ মানুষের মাঝখানে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এমন একটা প্রশ্ন এসেছে যে প্রশ্নটা থেকে একদিকে আমরা গায়ের মুকাল্লিদদের জবাব দিতে পারবো, অপরদিকে হানাফি মযহাবের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যেমন কোরবানির সঙ্গে আকিকা ইতিপূর্বে করে আসছেন, বর্তমানের কোনো ইউটিউবের বক্তৃতায় বিভ্রান্ত না হয়ে যথারীতি প্রয়োজন হলে কোরবানির সঙ্গে আকিকা করতে পারবেন। এ ব্যাপারে আমরা ভ্রান্ত পথে নেই, বরং সঠিক মসলার উপরে রয়েছি। তো এর উপরে আমি আপনাদেরকে একটি ফিকহের ইবারাত উপহার দিচ্ছি। লাউলামা বা'দুস শুরাকাইল উদহিয়াতা ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআতি ওয়া বা'দুহুম হাদিয়াল কিরানি ওয়া বা'দুহুম জাযা আস-সাইদি ওয়া বা'দুহুম দামাল আকিকাতি। পরে শেষের ইবারাতে বলা হচ্ছে জাযা আনিল কুল্লি ফি যাহিরি রিওয়ায়া, অর্থাৎ যদি একটি কোরবানির পশুতে কেউ যদি মোতার জন্য কোরবানি করেন, কেউ যদি হজ্জে কেরানের ত্রুটির জন্য কোরবানি করেন, মানে হজ্জে তামাত্তুর জন্য কেউ যদি কোরবানি করেন, কিংবা কেরানের জন্য কোরবানি করেন, কিংবা কেউ যদি ইহরামের অবস্থাতে শিকার করার জন্য তারই খেসারার স্বরূপ কেউ যদি কোরবানি করেন, কিংবা কেউ যদি আকিকা দিয়ে থাকেন একই পশুতে, তো প্রত্যেকের পক্ষ থেকে জায়েজ হবে। এটাই মাযহাবের জাহিরি রিওয়ায়াত। এই ফতোয়াটি ফতোয়ায়ে কাজী খান 3য় খণ্ড 347 পৃষ্ঠা, বাদায়ুস সানাই 4th খণ্ড 209 পৃষ্ঠা, আলমগিরি 5ম খণ্ড 351 পৃষ্ঠা, স্বামী 9ম খণ্ড 472 পৃষ্ঠা এবং মবসুত 12 খণ্ড 12 পৃষ্ঠাতে এই মসলাটি উল্লেখ করা রয়েছে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে যারা গায়র মুকাল্লিদ এবং আহলে হাদিস বলে নিজেদেরকে মনে করেন, তারা বলেন যে হাদিস ছাড়া আমরা আর কিছু মানি না। নাউজুবিল্লাহ, তারা ফিকহের কিতাবগুলোকে রহস্য করে ফাঁকা বলে উল্লেখ করেন। কিন্তু জানবেন যে হানাফি মাযহাবের যত মসলা রয়েছে সমস্ত মশালার পক্ষে সরাসরি হাদিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাদিসের দলিল রয়েছে। সুতরাং ফিকহ মানে গায়র মুকাল্লিদের এই রহস্যজনক উক্তি ফাঁকা নয়, বরং হানাফি মাযহাবের ফিকহি মশালাগুলো যথারীতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা এই ইবারত থেকে উপলব্ধি করতে পারলাম যে একই কোরবানি পশুতে হজ্জে তামাত্তু, হজ্জে কিরান এবং ইহরামের অবস্থাতে শিকার করার জন্য কোনো ভাই যদি তার খেসারত স্বরূপ কোরবানি দেন, দম স্বরূপ যদি কোরবানি দেন এবং তাতেই যদি কোনো ব্যক্তি তার বাচ্চার পক্ষ থেকে আকিকার কোরবানির শরীক হন, তাহলে অবাধে জায়েজ। সুতরাং আমরা গায়ের মুকাল্লিদদের এই অবজারভেশন এবং বাংলাদেশের ইউটিউব বক্তাদের কোনো বক্তৃতাতে আমরা বিভ্রান্ত হব না, বরং যথারীতি আমরা কোরবানির সঙ্গে প্রয়োজন হলে আকিকা দেব।
আগেও দিয়ে এসেছি, আগামীতেও ইনশাল্লাহ এর উপরে কায়েম থাকবো। এবং আমি আবার অনুরোধ করব, যে কোনো ইউটিউব বক্তার বক্তৃতায় আপনারা আপ্লুত হবেন না, ভেঙে পড়বেন না, নিজের বিগত জীবনের প্রতিষ্ঠিত আমল থেকে কখনো সরে যাবেন না, এই অনুরোধ রইল। কেননা বর্তমান ফিতনার যুগ, বিভ্রান্তির যুগ। সুতরাং নানা দল, নানা মত, নানা ব্যক্তি নানা পথ দেখাবে। আপনি একটি নীতির উপরে দাঁড়িয়ে থেকে মরতে চেষ্টা করুন। নিঃসন্দেহে জেনে রাখুন যে মাসলার উপরে আমরা দাঁড়িয়ে আছি তার পিছনে পৃথিবীর প্রামাণ্য হানাফি মযহাবের বড় বড় দিকপাল, যারা রীতিমতো মযহাবের এক একজন দিকপাল, সেই সমস্ত দিকপালদের তথ্যতেই আমরা এই কাজগুলো করে থাকি। আশা করি আপনারা আগামী দিনে কোনো ইউটিউব বক্তার বক্তৃতা শুনে তার মযহাব, তার মতবাদ না দেখে কারোর কিছুতে বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর জবাব আমরা পেয়েছি। এবং ৪র্থ নম্বরে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের সম্মুখে তুলে ধরবো, মুফতি সাহেবের কাছে আমরা জবাবটা নিশ্চয়ই আরও সুন্দরভাবে পেয়ে যাব। একটি গরু উঠে সেই সঙ্গে একটি ছাগলে কতজন সেই কুরবানি করতে হবে, কতজন? দেখুন, সাধারণভাবে আমাদের ভিতরে একটা চিন্তা ঘুরে বেড়ায়, সেটি হলো যে গরু, উট ইত্যাদি যখন একটাই জীবন, তাহলে একজনের পক্ষ থেকেই একটি পশু উৎসর্গিত হওয়া তথা কোরবানি হওয়া উচিত। কিন্তু দেখুন, আমরা কিছু বিষয়ে আমরা আমাদের জ্ঞানে উপলব্ধি করতে পারি না, কিন্তু যেখানে রসুলের হাদিস রয়েছে এবং মুহাক্কিক ওলামায়ে দ্বীনদের গৃহীত সিদ্ধান্ত রয়েছে, সেখানে আমাদের নিজস্ব জ্ঞানকে কাজে লাগানো বুদ্ধিমত্তার পরিচয় নয়। সুতরাং আমাদের এই চিন্তা চেতনাটা নিঃসন্দেহে ভালো যে যদি কোনো ব্যক্তি একলাই একটা গরু কোরবানি করেন, একলাই একটা উট কোরবানি করেন, একটা ছাগল কোরবানি করেন, নিঃসন্দেহে সেটা উত্তম, আমরা এটা অস্বীকার করব না। কিন্তু জাওয়াজের মসলাতে আমরা অবশ্যই বলবো, ছাগল একজনের পক্ষ থেকেই কোরবানি করা চলে, দ্বিতীয় জনের শরীক হওয়া চলবে না। উট এবং গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করার রেওয়ায়েত যথারীতি হাদিস শরীফে বিদ্যমান। তো আমরা এখানে একটা হাদিস উল্লেখ করছি, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহরনা বিল হুদাইবিয়াতি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 424 পৃষ্ঠা। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা হুদাইবিয়াতে রাসূলের সঙ্গে ছিলাম এবং উট কোরবানি করেছি, উটকে নহর করেছিলাম আমরা 7 জনের পক্ষ থেকে, এবং গরু কোরবানি করেছিলাম 7 জনের পক্ষ থেকে। যদিও একটি রিওয়ায়াতে এসেছে যে আমরা উট 10 জনের পক্ষ থেকে কোরবানি করতে পারি, কিন্তু এই 10 জনের পক্ষ থেকে উট কোরবানি করার যে হাদিস থেকে এসেছে, মুহাদ্দিসিনরা ওটাকে মনসুখ বলেছেন। এবং তার পরবর্তীতে আমরা সরাসরি এই হাদিস পেয়েছি যে নাহরনা বিল হুদাইবিয়াতি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুদনাতা আন সাবা, যে হযরত জাবের বলছেন আমরা রাসূলের সঙ্গে ছিলাম হুদাইবিয়াতে এবং 7 জনের পক্ষ থেকেই উট কোরবানি করেছিলাম। সুতরাং 10 জনের পক্ষ থেকে যে রিওয়ায়াতটি এসেছে ও রিওয়ায়াতটি মনসুখ। তো এই রিওয়ায়াত আরও এসেছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, বাদায়ুস সানায়ে 6ষ্ঠ খণ্ড 207 পৃষ্ঠা, মুসনাদে আহমদ 3য় খণ্ড 294 পৃষ্ঠা, স্বামী 9ম খণ্ড 457 পৃষ্ঠা, আলমগিরি 5ম খণ্ড 351 পৃষ্ঠা। ফলে আমরা এই বহু তথ্য সম্বলিত মসলা থেকে বুঝে নিলাম যে আমরা গরুতে 7 জন শেয়ার হতে পারি, উটেও 7 জন শেয়ার হতে পারি, ছাগল, দুম্বা, ভেড়া এই জাতীয় পশুগুলোতে 1 জন পারি, মহিষেও আমরা 7 জন শেয়ার হতে পারি। আশা করছি এ ব্যাপারে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না, সন্দিগ্ধ মনে কেউ হবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু একটি প্রশ্ন এখানে রয়েছে যে 7 জনের নিচে যদি 3 জন, 4 জন কিংবা 5 জন একটা পশু নিয়ে যদি কুরবানি করে, তাদের কি কোনো অসুবিধা আছে কিনা? দেখুন, যে আমরা সাধারণত একটা জিনিস করে থাকি, সেটি হলো যে সাধারণত 7 জনই আমরা একটা কোরবানি করে থাকি, এটাই আমাদের সাধারণ নিয়ম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে 7 জন শেয়ার হয় না, হয়তো 4 জন হয়ে যায়, 5 জন হয়ে যায়, 6 জন হয়ে যায়। তো কথা হলো, যখন 7 জনের কোরবানি জায়েজ, তখন তার নিম্ন সংখ্যায় উট, গরু এবং মহিষে 7-এর নিচে সংখ্যক ব্যক্তি শেয়ার হলেও কোরবানি করা জায়েজ। এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা আরবি কোটেশন তথা ফিকহের একটা তথ্য উদাহরণ দিচ্ছি, মনে রাখুন। সেটি হলো ওয়াতাজুজু আন সিত্তাতিন আও খামসাতিন আও আরবাআতিন
أو ثلاثة ذكره محمد في الأصل لأنه لما جاز عن 7 فما دونها أولى কথাটি কি বলা হয়েছে যে কোরবানি জায়েজ 6 জনের পক্ষ থেকে 5 জনের পক্ষ থেকে 4 জনের পক্ষ থেকে 3 জনের পক্ষ থেকে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার আসল তথা মবসুদ কিতাবের ভিতরে এই মসলাকে উল্লেখ করেছেন। তিনি কারণ লিখেছেন লাম্মা জাযা আন 7 যখন 7 জনের পক্ষ থেকে জায়েজ ফামা দুনাহা আওলা তো 7 কম সংখ্যক ব্যক্তিদের পক্ষ থেকে বাধার সে আওলা অর্থাৎ উত্তম পন্থা জায়েজ এই মসলাটিকে উল্লেখ করা হয়েছে আল বাহরুর রায়ক 8ম খণ্ড 319 পৃষ্ঠা, তাবিয়ুনুল হাকাইক 6ষ্ঠ খণ্ড 476 পৃষ্ঠা, বাদায়ুস সানাই 4th খণ্ড 207 পৃষ্ঠা, হেদায়া 4th খণ্ড 444 পৃষ্ঠা, মাজমুউল আনহুর 4th খণ্ড 168 পৃষ্ঠা। সুতরাং এই প্রশ্নটার ভিতর দিয়ে আরও একটি মসলা স্পষ্ট হয়ে গেল এবং সাধারণ মানুষের ভিতরে এই ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকেন যে আমরা 7 জন শেয়ার পাইনি, 5 জন 6 জন হচ্ছে, ফলে এই ব্যাপারে আমরা কি করতে পারি। যাই হোক, আশা করি এই ব্যাপারে সন্দেহ আর করবেন না। আপনারা যারা আমাদের লাইভ প্রোগ্রামটাকে দেখছেন এবং শুনছেন, আশা করি এই মশলাটাকে শেয়ার করে দিয়ে বাকি মানুষের সন্দেহ অপনোদন করবেন, যাতে 1 থেকে শুরু করে 7 জন পর্যন্ত যে কোনো সংখ্যায় কোরবানি করা যাবে। এ ব্যাপারে আর কেউ যেন মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়েন, তার জন্য আপনাদের হেল্প আমরা কামনা করছি। আলহামদুলিল্লাহ, সুন্দর জবাব আমরা পেয়েছি। তো আরেকটি যে প্রশ্ন আপনার কাছে আমরা উপস্থাপন করছি যে কুরবানির জবা যে বিন্যাস একসাথে কটা বাচ্চা আমরা বলে থাকি একেবারে গ্রাম্য ভাষায়, তো তাদেরকে আমরা মজুরি বা সে না দিয়ে সেই গোস্ত আমরা দিয়ে দিই, তাদের কোনো অসুবিধা আছে? দেখুন, এই প্রথাটা আমাদের দেশের বহুল প্রচলিত প্রথা। যারা কোরবানি দেন হয়তো তারা অনেক ক্ষেত্রে বাচ্চা কটার কাজে হেল্প করতে পারেন না বা এ ব্যাপারে তারা অভিজ্ঞ নন, ফলে অন্য মানুষের কাছ থেকে তারা সহযোগিতা নেন। নেওয়াটা নিশ্চয়ই দোষের নয়, সহযোগিতা তারা নিতেই পারেন। কিন্তু আমাদের দেশে যে ভুল প্রথা এবং পদ্ধতি এবং এটা চলছে সেটি হলো যে একটি মানুষের দ্বারাই আমরা কোরবানির গোস্ত বিন্যাস করার ব্যাপারে, তার ছাল ছাড়ানো, তার গোস্ত কোটা বাছা করা ইত্যাদির ব্যাপারে আমরা লেটেস্ট তাদেরকে কিছু গোস্ত দিয়ে থাকি। তো শরীয়তের মশলা বুঝুন এই ব্যাপারে যে কাউকে দিয়ে সুপারি পেড়ে নিয়ে সুপারি দেওয়া, নারকেল পেড়ে নিয়ে নারকেল দেওয়া, এই জিনিসগুলো শরীয়তে জায়েজ নয়। ঠিক তদ্রূপ যে কাউকে দিয়ে ধান ঝেড়ে নিয়ে কিছু ধান দেওয়া, এটা জায়েজ নয়। ফলে কাউকে দিয়ে কোরবানির পশুর গোস্ত বিন্যাস করতে, কোটা বাছা করতে, তার খেদমত নেওয়া এবং বিনিময়ে তাকে কিছু গোস্ত দেওয়া এটা শরীয়তে জায়েজ নয়। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুবা আলা বুদনাতি ওয়া আতাসাদ্দাক বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজল্লাতিহা ওয়া আল্লা উতিল জাজ্জারা মিনহা ওয়া ক্বালা নাহনু নুতিহি মিন ইনদিনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন কোরবানির পশুর ব্যাপারে আমরা নিজেরাই সেখানে সহযোগিতা করি, তার গোস্তকে সদকা করি, তার চামড়াকে সদকা করি এবং কসাইকে যেন আমরা তার থেকে কোনো গোস্ত না দেই, বরং আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে কসাইদের কিছু পারিশ্রমিক দিই। এটাই শরীয়তের মসলা। এবং মনে রাখুন, হাদিসটি মুসলিম শরীফ 1ম খণ্ড 423 পৃষ্ঠা, তাতার খানিয়া 17 খণ্ড 442 পৃষ্ঠা, বাদায়ুস সানাই 6ষ্ঠ খণ্ড 316 পৃষ্ঠা, স্বামী 9ম খণ্ড 398 পৃষ্ঠা এবং আল বাহরুর রায়ক 8ম খণ্ড 324 পৃষ্ঠা, কাজী খান 3য় খণ্ড 249 পৃষ্ঠায় মসলায় আছে। এবং সেখানে পরিষ্কার বলে দেয়া আছে যে কোনো কসাইকে ওই গোস্ত পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না, আপনি তার পারিশ্রমিক আলাদা দেন এবং গোস্তটাকে তাকে যথারীতি আপনার মানবিক দান স্বরূপ তাকে গোস্ত খেতে দেন, পারিশ্রমিক আলাদা পয়সা দেবেন। এটাই শরীয়তের জায়েজ মসলা। যদি কেউ কোরবানির পশুর জন্য কারোর কাছ থেকে খেদমত নেন এবং গোস্ত দিয়ে তার পারিশ্রমিক মেটান, নিঃসন্দেহে এটা জায়েজ নয়। সেই জন্য কোরবানির পশু জবাই করার আগে যেমন যিনি যাবে, আমরা নিজেরা জবাই না করে যদি অন্যর কাছ থেকে জবাই করে নিই তাকে যেমন পারিশ্রমিক দিই, তো যার কাছ থেকে আমরা কোরবানির পশুর গোস্ত বিন্যাসের খেদমত নেব তার জন্য একটা পারিশ্রমিক ধরে নিয়ে সেটা পশুর দামের সঙ্গে 7 ভাগে করি আর 5 ভাগে করি, প্রত্যেকের ভাগে ফেলে দেবো। তো আমরা দেখা যায় 28, 30, 40, 45 হাজার টাকার দামের গরু কিনতে পারি, অথচ পশুর খেদমত যে করেন তার বেলাতে আমরা পারিশ্রমিক গোস্ত দিয়ে থাকি। আমাদের এই প্রথার উচ্ছেদ হওয়া দরকার।
এই ভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে এসে তাদেরকে পয়সা দিয়ে পারিশ্রমিক শোধ করা এবং বস্তু তাদের খুশি স্বরূপ খেতে দেওয়াই এটাই মানবিকতা এবং পারিশ্রমিক তাদের অধিকারের মূল্য পাওনা। আশা করি আগামী থেকে আমাদের সমাজ থেকে এই ভুল মশলাকে উচ্ছেদ করে সঠিক মশলাকে প্রচলন করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।